পরিচ্ছেদ 230 সালাত ইমানের শামিল। وقول الله تعالى وما كان الله ليضيع إيمانكم يعني صلاتكم عند البيت আল্লাহর বাণী, আল্লাহ এরূপ নন যে তোমাদের ঈমান ব্যর্থ করবেন। সূরা আল বাকারাহ 2:1-4-3। অর্থাৎ বায়তুল্লাহর নিকট বায়তুল মুকাদ্দাসমুখী হয়ে আদায়কৃত তোমাদের সালাতকে তিনি নষ্ট করবেন না। 4-0। বারা ইবনু আইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনানো হিজরত করে সর্বপ্রথম আনসারদের মধ্যে তার নানাদের গোত্র আবু ইসহাক রহমাতুল্লাহ আলাইহি বলেন বা মামাদের গোত্রে এসে ওঠেন। তিনি 16-17 মাস বাইতুল মাকাদ্দিসের দিকে ফিরে সালাত আদায় করেন, কিন্তু তার পছন্দ ছিল যে তার কিবলা বাইতুল্লাহর দিকে হোক। আর তিনি বাইতুল্লাহর দিকে প্রথম যে সালাত আদায় করেন তা ছিল আসরের সালাত এবং তার সঙ্গে একদল লোক সে সালাত আদায় করেন। তার সঙ্গে যারা সালাত আদায় করেছিলেন তাদের একজন লোক বের হয়ে এক মসজিদে মুসল্লিদের কাজ দিয়ে যাচ্ছিলেন। তারা তখন রুকু অবস্থায় ছিলেন। তখন তিনি বললেন, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে এইমাত্র আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মক্কার দিকে ফিরে সালাত আদায় করে এসেছি। তখন তারা যে অবস্থায় ছিলেন সে অবস্থায় বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বায়তুল মাকাদ্দিসের দিকে সালাত আদায় করতেন তখন ইয়াহুদীদের ও আহলি কিতাবদের নিকট এটা খুব ভাল লাগত, কিন্তু তিনি যখন বায়তুল্লাহর দিকে তার মুখ ফিরালেন তখন তারা এটা খুব অপছন্দ করল। জুহায়র রহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমার নিকট যে হাদিস বর্ণনা করেছেন তাতে এ কথাও রয়েছে যে কিবলা পরিবর্তনের পূর্বে বেশ কিছু লোক মৃত্যুবরণ করেছিলেন এবং শাহাদাত বরণ করেছিলেন। তাদের ব্যাপারে আমরা কি বলবো সেটা আমাদের জানা ছিল না। তখন আল্লাহ তাআলা অবতীর্ণ করেন, وما كان الله ليضيع إيمانكم আল্লাহ তাআলা তোমাদের সালাতকে বিনষ্ট করবেন না।